এইমাত্র পাওয়া খবর, মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা দেশে আসবেন, ক্ষমতা দিবেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আগামী নির্বাচনে যখন নাকি নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকুক, এটা চায় না, বলছে না? সব দোষ বিএনপির উপর দিয়ে দিল না। বাংলাদেশের জনগণ কি চায়? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস মহাবিপদে পড়তে চলেছে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, যারা নাকি আওয়ামী লীগের এবং যারা নাকি বিএনপির সমর্থক আছেন, কিংবা যারা নাকি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়ক ভাই ও বোনেরা আছেন, আপনাদের জন্য, সবার জন্য একটি ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আগামী নির্বাচনে যখন নাকি নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আসলে এই প্রসঙ্গে কিছু বলতে চাইনি, তিনি টোটালি হচ্ছে চুপ ছিলেন। কিন্তু জামায়াত ইসলামের আমির এবং বিএনপির আপনার ফখরুল সাহেব, তিনি এই ঘোষণাটা দিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করা দেওয়া দরকার, কেননা আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। জামায়াত ইসলাম ঠিক একই ঘোষণা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। শুধু এটাই না, কিভাবে আপনার একটা লিগ্যাল ওয়েতে যাতে মানুষ তার স্বাধীনতাটা আপনার বুঝে নিয়ে তার বাক স্বাধীনতা এবং তার মতামত অনুযায়ী সে যাতে ব্যালন্ডারে গিয়ে তার নিজের ইচ্ছা মতো যাকে মন চায় তাকে আপনার ভোটটি দিতে পারে। দর্শক বন্ধুরা, এই ঘোষণাটা দিলেন আপনার মির্জা ফখরুল সাহেব এবং জামায়াত ইসলামের আমির। আসলে এটা নিয়ে বর্তমান বাংলাদেশে বিশাল মনে করেন তোলপাড়। শুধু এটাই না, সমন্বয়কারীরা যে বা যারা আছে তারা মনে করেন গতকালকে রাতে যখন নাকি এই ঘোষণাটা দেয়, এবং এই ঘোষণার সাথে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আগে কিন্তু তিনি আসলে টোটালি চুপ ছিলেন যখন নাকি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। যখন নাকি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার জামায়াত ইসলাম এবং আপনার বিএনপির সাথে সহমত জানালেন, ঠিক তখন আপনার সমন্বয়কারীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করে যে না, আওয়ামী লীগকে টোটালি হচ্ছে নিষেধাজ্ঞা করতে হবে এবং আওয়ামী লীগকে বাদ দিতে হবে। শুধু এটাই না, তারা এটাও বলেন সমন্বয়কারীরা যে তারা যদি বেশি বাড়াবাড়ি করে আমরা বিএনপিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। কি করবে সমন্বয়করা বা উপদেষ্টা মণ্ডলীরা? তারা অতি শীঘ্রই বাংলাদেশের জাতির সামনে একটি আপনার নতুন দল তারা নিয়ে আসতেছে। আমার কথা হচ্ছে ভাই, আওয়ামী লীগের যে আপনার 40% ভোট, এই ভোটগুলা কোথায় যাবে? হ্যাঁ, এই ভোটগুলা কোথায় যাবে? বিএনপি বা জামায়াত ইসলাম যে ডিসিশন নিছে, একদম সুন্দর একটি ডিসিশন নিছে। কারণ ভাই, এটাই হচ্ছে গণতান্ত্রিকের আপনার সৌন্দর্য, তাই না? আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক। তাহলে এই গণতান্ত্রিক দেশে সবার স্বাধীনভাবে নির্বাচন করার কিংবা আপনার সরকারের ক্ষমতায় আসার সুযোগ রাখে, তার যদি আপনার জনগণের পাওয়ার থাকে বা ভোট থাকে, সেই আসবে, জনগণ সেটা ডিসাইড করবে। আমি আপনি এটা ডিসাইড করার কেউ না। স্পষ্ট বক্তব্য রাখেন আপনার মির্জা ফখরুল সাহেব। এতে অনেকের আপনার পিছনে আগুন জ্বলতেছে যে না ভাই, আওয়ামী লীগ এত স্বৈরাচার করে গেছে, আওয়ামী লীগকে তো ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আপনার সাথে আমি একটা পর্যায়ে সহমত জানাই, কিন্তু আবার জানাই না। কিভাবে? আওয়ামী লীগের যারা নাকি দূষর ছিলেন, যারা নাকি ফয়দাবাতি আপনার লোক ছিলেন, যেমনটা বলতে পারেন আপনার কাউবা কাদের, তারপর হচ্ছে শামীম ওসমান বা আদার্স যে বা যারা আছে, এদেরকে বহিষ্কার করে আওয়ামী লীগকে নতুন করে আসতে হবে। কারণ এছাড়া আওয়ামী লীগ কখনোই পরিশুদ্ধ হবে না। কারণ এই যে আপনার যে মাথাগুলা, এই মাথাগুলা হচ্ছে আপনার দেশের জন্য আপনার হানিকারণ, এবং আপনার আওয়ামী লীগের যে দল বা আপনার সাধারণ যে কর্মী বা আপনার মানুষগুলো আছে, এদের জন্যও ভাই হানিকারণ। কারণ এরা হচ্ছে ভাই ফয়দাবাদী লোক, এরা কখনোই দেশকে ভালোবাসে না, এরা শুধু আপনার ভালোবাসে লালসতা আর হচ্ছে লোভকে।
তবে দর্শক বন্ধুরা, এখন দেখা যাক, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন যে আওয়ামী লীগ যদি আপনার নির্বাচনে বা এনি চান্স আসার সম্ভাবনা অনেক বেশি। যদি আসে, আপনারা আসলে কিভাবে চান? আপনারা কি চান না যে আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসুক? আপনারা অবশ্যই ব্যক্তিগত মতামত। যেটাই ঘটতেছে সব কিছু বিএনপির দোষ। রাষ্ট্রপতি পদত্যাগ করতে দিল না বিএনপি, তারপর হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিল না বিএনপি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিল না বিএনপি। সব দোষ এখন বিএনপির, আর কোনো দলের কোনো দোষ নাই। কিন্তু আপনারা বুঝতে পারছেন, বিগত কয়েকদিনের অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারছেন আপনারা যে সব দোষ বিএনপিকে দিয়ে দিচ্ছে। আজকে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন না, দ্য হিন্দুকে দিয়ে একটা সে কি বলছে সাক্ষাৎকারে, সে বলছে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি মানে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকুক এটা চায় না। বলছে না, সব দোষ বিএনপির উপর দিয়ে দিল না। বাংলাদেশের জনগণ কি চায়? যে আমি যে কথা বলি, আমাকে যারা সাবস্ক্রাইবার আমার সবাই কিন্তু বিএনপির অধিকাংশ। আমি মনে করি 75% বিএনপির সমর্থন যারা, তারা আমাকে সাবস্ক্রাইব করছে। এরাই তো চায় না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। যারা বিএনপিকে পছন্দ করে তারাই তো চাচ্ছে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আর বিএনপি নির্বাচন আওয়ামী লীগকে চাচ্ছে। আর অন্য কেন আওয়ামী লীগকে চাচ্ছে কেন? সব দোষ কিন্তু বিএনপির উপর দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সব দোষ যে বিএনপি চাচ্ছে নির্বাচনে আসুক আওয়ামী লীগ। কিন্তু যারা সমন্বয় গেছে ওরা কি বলতেছে? সাউন্ড নাই বলে কি বলেন? শিওর সাউন্ড নাই? সাউন্ড তো আছে ভাই, আমার একটু চেক করেন তো, আপনার মাইক্রোফোনটা একটু চেক করেন, আমাকে শোনা যাচ্ছে কিনা আরেকজন একটা কমেন্ট করেন তো। এখন সব দোষ বিএনপিকে দেওয়ার কারণ আছে। বিএনপিও মনে করেন যে গেরাকলে পড়ে গেছে, কারণ এই যে মানে ছাত্রলীগকে যেভাবে আপনার মানে নিষিদ্ধ করলো একদম নির্বাহী আদেশে, আইনি প্রক্রিয়ায় না, একদম নির্বাহী আদেশে আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। তারা ভয় ছিল যদি ছাত্রদলকে নিষিদ্ধ করে, ভয় ছিল যদি বিএনপিকে নিষিদ্ধ করে দেয়, ঠিক না? এটা ভয় ছিল। কিন্তু সব ভয়ের ঊর্ধ্বে কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির কথা শুনতেছে। ভয়েস বাড়াবো কীভাবে ভাই বুঝতেছি না, আই ডোন্ট নো। আপনার এখন কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বিএনপির কথাই শুনতেছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সিদ্ধান্তের বাইরে যাচ্ছে না, বিএনপি যেটা বলতেছে সেটাই শুনতেছে। রাষ্ট্রপতির পদত্যাগ হবে না শুনতেছে, কিন্তু এটা শুনে কি করতেছে বলেন? রাষ্ট্রপতির পদত্যাগ ঠেকাই দিল বিএনপি, আওয়ামী লীগের নিষিদ্ধ ঠেকাই দিল বিএনপি। সব কিছু ঠেকাই দেওয়ার পরে কি হলো এখন শোনা যাচ্ছে কিনা জানাবেন। এই সব কিছু যে ঠেকাইলো, বলেন সব কিছু যে ঠেকাই দিল মানে কি জন্য এটা জানেন? সব কিছু ঠেকাইলো একটা ভয়ে যে তারা বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু তারা তো বিএনপিকে নিষিদ্ধ করবে না ভাই। বাংলাদেশের প্রধান দল হবে বিএনপি, এবং শিক্ষার্থীরা যেভাবে প্ল্যান করে আগাচ্ছে আর কি, বিএনপির অনেক সমর্থন কিন্তু শিক্ষার্থীরা নিয়ে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ শিক্ষার্থীরা তো আপনার জনগণের পক্ষে কথা বলতেছে। জনগণ যেটা চাচ্ছে শিক্ষার্থীরা সেটা বলতেছে। শিক্ষার্থীদের নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকে, যেটা করে এটা করতেছে ওইটা করতেছে, এখানে বিএনপিকে নিয়ে কথা বলতেছে ওইখানে, কিন্তু দিন শেষে কিন্তু শিক্ষার্থীরা কী করতেছে? শিক্ষার্থীরা আওয়ামী লীগকে বাংলাদেশে চাচ্ছে না, আর এটা বাংলাদেশের জনগণের চাওয়া। এটা আপনারা ভালো করে জানেন, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের চাওয়া যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারাই ফেলছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনাও পারবে না, শেখ হাসিনার পোলা মাইয়া কেউ রাজনীতি করতে পারবে না। রাজনীতি করলেও শেখ হাসিনার পোলা মেয়ের অবস্থান ওই 10 নম্বর পরে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 10 নম্বরে হইতে পারে, 10 নম্বরে হইতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এখন বিএনপি এখানে কৌশলী হইতে পারে, বিএনপির ভয়ের জায়গা থেকেও বিএনপি এটা করতে পারে যদি মাইনাস করে দেয়। আওয়ামী লীগ তো মাইনাস, এটা আপনার ধরে নেন 100% মাইনাস আওয়ামী লীগ মাইনাস। এখন কিন্তু সমন্বয়ক যারা আছেন শিক্ষার্থীরা কিন্তু জেলায় জেলায় কমিটি, থানায় থানায় কমিটি শুরু করছে। থানায় থানায় সব জায়গাতেই আপনার কমিটি শুরু করছে কে? শিক্ষার্থীরা। এখন অনেকেই ভাবতেছে যে আমি বিএনপিকে নিয়ে কথা বলতেছি, আমি বিএনপির ভালো চাই না। ভাই আমি বিএনপির ভালো চাই, কারণ বাংলাদেশকে যদি একটা গণতান্ত্রিক ওয়েতে নিয়ে আসতে হয় তাহলে বিএনপিকে প্রয়োজন। কিন্তু বিএনপিকে তো জনগণের বিরুদ্ধে দাঁড়া করে দিচ্ছে, আমি এটা বলতেছি। আপনার কি মনে হয় না বিএনপিকে জনগণের বিরুদ্ধে দাঁড়া করে দিচ্ছে? আপনি আমার আইডিতে ঘুরে আসেন, আমি আইডিতে কিছুক্ষণ আগে একটা ভোটের আয়োজন করছি যে কে চান যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ না আসতে পারে, এটার পক্ষে কে? দেখেন ওখানে যে দেখেন, আমার যারা সাবস্ক্রাইবার, আমাকে যারা ভালোবাসে অধিকাংশ বিএনপির, গিয়ে দেখেন অধিকাংশই বিএনপিকে আওয়ামী লীগকে চায় না, অধিকাংশই। কিন্তু দল সিদ্ধান্ত নিচ্ছে কি? দল তো ভালোর জন্য নিচ্ছে, ভাই আমি একটা কথা আপনাকে বলি, শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করবে এটা সম্ভব না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা চাইলেও পারবে না। জামাতকেও মাইনাস করবে এটা চাইলেও পারবে না, বর্তমান প্রেক্ষাপটে এটা সম্ভব না। কিন্তু শিক্ষার্থীরা যেটা করতে পারে, বিএনপিকে অজনপ্রিয় করতে পারে। বুঝতে পারছেন আমার কথা? ডক্টর মোহাম্মদ ইউনূস অজনপ্রিয় করতে পারে বিএনপিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে বিএনপি অজনপ্রিয় হোক, বিএনপিকে মাইনাস করতে চাচ্ছে না। বুঝতেছেন না আপনারা? বিএনপি কিন্তু মানে অজনপ্রিয় করে দিচ্ছে বিএনপিকে। এই যে বিএনপি যে আপনার সিদ্ধান্ত নিছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক,
এইটা হচ্ছে রাজনৈতিক একটা কৌশল বিএনপির। আমি বুঝতেছি না সাধারণ জনগণ কি চাই ভাই বলেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার বলে গলা চিল্লায় ফাটায় ফেলাইতেছে, বাংলাদেশের জনগণ কি বলতেছে? বাংলাদেশের জনগণ বলতেছে 3 বেলা খাইতে চাই, আর কিছু চাই না। বাংলাদেশ বলতেছে আমি 3 বেলা খাইতে চাই, আমার ওই সংস্কার দিয়ে কিছু হবে না, বাজার সংস্কার করেন, এটা বলতেছে না। তো এই যে বিএনপিকে নিয়ে আমি বলি, এই যে বিএনপিকে নিয়ে যে কথা উঠতেছে, এই যে বিএনপি নির্বাচনের মানে আওয়ামী লীগ নির্বাচন আসুক এটার পক্ষে, এইটা তো ভাই আমরা যারা রাজনৈতিক বুঝে আমরা জানি এটা বিএনপির একটা কৌশল। কারণ যদি একটা দলকে নিষিদ্ধ করতে পারে তাহলে তারা লাইন পেয়ে যাবে, পরে বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। এই ভয়টা তাদের ভিতরে আছে, এই জন্য তারা এই প্ল্যান করতেছে। কিন্তু তারা তো বিএনপিকে নিষিদ্ধ করবে না, তারা বিভিন্নভাবে বিতর্ক করে বিএনপিকে অজনপ্রিয় করবে। এটাই হচ্ছে এই শিক্ষার্থী বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস সাইলেন্ট কিলার। দেখেন না, দা হিন্দিকে ডিরেক্ট বলে দিল। দা হিন্দুকে কি বলে দিছে? ডিরেক্ট বলে দিছে যে বিএনপি বাংলাদেশে বড় একটা দল, তারা সিদ্ধান্ত দিছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা সিদ্ধান্ত দিচ্ছে, আমি তাদের সিদ্ধান্তে একমত, কারণ আমি কোনো রাজনৈতিক দলের বাইরে যাইতে পারবো না। বুঝতে পারছেন কথা? এটার মানে কি বলছে? এখন বাংলাদেশের জনগণ চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, আওয়ামী লীগ এত বড় একটা নির্যাতন করছে, স্বৈরাচার ছিল, সে আওয়ামী লীগ কীভাবে নির্যাতন করবে বলেন? কীভাবে মানে করবে, নির্বাচন করে? এটাই হচ্ছে জনগণ তো এটা বুঝতেছে ভাই, যারা ইয়াং জেনারেশন আছে। তৃণমূলে যতই বিএনপির ভোট থাকুক না কেন, এখন তো মানুষ এই শেখ হাসিনার পতন ঘটছে কীভাবে বলেন তো? শেখ হাসিনার পতন ঘটছে কীভাবে? শেখ হাসিনার পতন ঘটছে ভাই ফেসবুক থেকে। ফেসবুকের আন্দোলনে শেখ হাসিনা পতন করছে। সেই ফেসবুকে যখন মানুষকে মারছে, সেসব ভিডিও আসছে, আবেগে মানুষ রাস্তায় চলে আসছে, থাকতে পারে নাই ঘরে। বুঝতে পারছেন? তো এই যে ফেসবুকে তো সব প্রচার হইতেছে, আজকে সারাদিন কি চলছে? যে বিএনপি জামাত আওয়ামী লীগকে নির্বাচনে চায়। ওই যে আমি বলি আপনার জামাতকে কৌশলীভাবে কাজ করতেছে জামাত। বিএনপি যেটা বলতে সেই তালে তাল দিচ্ছে জামাত, আগে বিএনপি বলতেছে পরে জামাত বলতেছে। তো সবাই বিএনপিকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, জামাতকে নিয়ে কেউ কিছু বলতেছে না। খেয়াল করে দেখেন, ক্ষুদ্র একজন মানুষ ভাই একটু মিলাই নেবেন আমার কথাগুলো, যে কথাগুলো ঠিক আছে কিনা। জামাতকে কিন্তু বিএনপির তালেই তাল দিচ্ছে, কিন্তু ওই যে শব্দ নন্দ ঘোষ, শব্দ বিএনপির হচ্ছে। কারণ বিএনপি আগে বলতেছে, জামাত তো পরে বলতেছে। বিএনপির কথায় জামাত বলতেছে, কিন্তু জামাতের দোষ কেউ ধরতেছে না, বিএনপির দোষ ধরে বসে আছে। বুঝতে পারছেন? এই জনগণ তো আওয়ামী লীগকে চায় না রাজনীতিতে। জনগণ আওয়ামী লীগের রাজনীতিতে চায় না। সাইদ আলম ভাই একটা কথা বলছে না, শোনেন নাই? যে বাংলাদেশের 2টা দল হবে, একটা হবে বিএনপি, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ হবে 42 নম্বর দল, জামাত ইসলামও থাকবে না। দল হবে 2টা, একটা হচ্ছে বিএনপি, আর একটা নতুন শিক্ষার্থীরা যে দল গঠন করবে সেটা। প্রতিদ্বন্দ্ব হবে এইটা, প্রধান বিরোধী দল হবে, প্রধান মানে শক্তি হবে হচ্ছে বিএনপির পরে যে শক্তি থাকে সেটা হবে শিক্ষার্থীরা। বিএনপিকে মাইনাস করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাপের ক্ষমতা নাই বিএনপিকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক আর যাই করুক, বিএনপিকে নিষিদ্ধ করার ক্ষমতা নাই। কিন্তু বিএনপিকে অজনপ্রিয় করবে, এই প্ল্যানে মাঠে নামছে। এটা আমরা বুঝতে পারতেছি। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট কিন্তু সামনে আনতেছে, দেখবেন। সব টেস্টগুলোতে মনে করেন যে ওই যে বিএনপির কলে ফেলাই দিচ্ছে, সব টেস্টগুলোতে। আজকে সার্জিস কি বলছে, আপনি সার্জিসের জিনিসটা দেখেন। সার্জিস একটা পোস্ট করলে ওইখানে পোস্টগুলো পড়বেন। আমি নিজে পড়ে দেখছি, যারা আমার এলাকার তৃণমূলের কথা তো অনেকে বলে, তৃণমূলের বিএনপি যারা সমর্থন করে, সার্জিস যে পোস্টটা করছে, আগে আওয়ামী লীগের বিচার হবে তারপরে নির্বাচন হবে, এটা বলছে না। আওয়ামী লীগ নির্বাচন আসবে কি আসবে না সেটা পরে, আগে আওয়ামী লীগের বিচার হবে। এখানে গিয়ে দেখেন যে আমার এলাকার শত শত যারা বিএনপি সমর্থন করে, জামাত সমর্থন করে, তারা সবাই তাকে সমর্থন করতে, তার পোস্টে কমেন্ট করতেছে, বলতেছে হ্যাঁ আমরা ওইটা চাই। আমি এটাই বোঝাইছি রে ভাই। সার্জিসের পোস্টটা গিয়ে ঘুরে দেখে আসবেন, দেখবেন আপনার এলাকার যারা বিএনপি জামাত করে তারা ওইটা সহমত জানাইছে, সহমত পোষণ করছে। আমি আমার কথা বলি, আমাকে সবাই চেনে, আমি তখন বিএনপির ভক্ত, আমি ছাত্রদল করছি, আমার আগাগোড়া বিএনপি। আমি বললাম আমার আগাগোড়া বিএনপির জন্য অনেক কিছু হারাইছি আমি। তো আমি নিজে এখানে আমার যারা আছে, আমার যারা বিএনপি আছে, আমি গ্রামে থাকি। একজন লিখছে সুমন শেখ ভাই অনেক কমেন্ট করছে, আমি তৃণমূলের কর্মী। আপনি নিজে যে সার্জিসের ইয়াটা দেখেন, পোস্টটা দেখেন, সার্জিস আজকে একটা পোস্ট করছে, ওখানে গিয়ে দেখেন আপনার এলাকার লোকজনই ওই সার্জিসের সাথে সহমত জানাচ্ছে, যারা আওয়ামী লীগ যারা বিএনপি জামাত তারা সবাই দেখেন, গিয়ে দেখেন। আমি দেখছি আমার এলাকার অনেকেই পোস্ট করছে, কমেন্ট করছে যে তারা একমত, যারা জামাত করে, যারা বিএনপি করে, যারা জামাত করে, যারা বিএনপি করে, তারা এখানে কমেন্ট করতেছে। এই যে আপনার বিএনপিকে একটা অজনপ্রিয় করে ফেলার একটা প্ল্যানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, চালাই করতেছে যে বিএনপিকে অজনপ্রিয় করবে। কিন্তু একটা কথা হলো কি, আমি যেটা মনে করি বিএনপিকে আরও কৌশলী হইতে হবে। জামাত ইসলাম মনে করেন যে খুবই কৌশলী। জামাত ইসলাম চুপ করে বসে আসছে, বিএনপি যে কথা বলতেছে সেই কথার সাথে তাল মিলাইতেছে। দিন শেষে দোষটা বিএনপির হইতেছে, আমাদের কিছু হইতেছে না। বুঝছেন? ওই যে কথা আছে না, সব দোষ নন্দঘোষ, সব দোষ বিএনপির উপর হইতেছে। দেখেন, তবে ভাই বিএনপি তো ছোটোখাটো কোনো দল না। ওই যে আমি ফার্স্টেই বলছি, সাইদ আলম ভাই বলছে এই কথাটা, যে বিএনপি হবে প্রধান দল, আর যদি বিরোধী কোনো শক্তি আসে সেটা হচ্ছে শিক্ষার্থীরা আসবে। এটা বলছে যে শিক্ষার্থীরা যে দল গঠন করবে সেটা হবে বিরোধী শক্তি, প্রধান এই আওয়ামী লীগ জামাত থাকবে না। এটা বলছে যে এরা এইভাবেই কিছু করতে পারবে না, কিন্তু প্রধান শক্তি বিএনপি এবং ওই শিক্ষার্থীরাই থাকবে, এরাই হবে। আর যে মাহফুজ আলম, যে এত বড় একটা মাস্টার মাইন্ড, যে এত বড় একটা প্ল্যান করে শেখ হাসিনার পতন, ভাই আমি বিশ্বাস করি যে এই আন্দোলনে বিএনপি জামাত ছিল, এটা সবাই জানে,
সবাই জানে এটা এই আন্দোলনে যে বিএনপি জামাতের অবস্থান ছিল, বিএনপি জামাত না হলে আন্দোলন কখনো সফল হইতো না। কিন্তু এই যে প্ল্যানগুলো নতুন নতুন শব্দের সাথে বাংলাদেশের জনগণ এই যে হরতাল দিছে অবরোধের পরিবর্তে কি মানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করছে, বাংলা ব্লকেট, এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর সাথে তো নতুন পরিচিত হয়েছে বাংলাদেশের মানুষ, পরিচিত হয়েছে না? এই প্ল্যানটাতে কিন্তু মাহফুজ আলমের, মাহফুজ আলম কিন্তু এত সহজেই হেরে যাওয়া লোক না, সে কিন্তু হেরে যাবে না, সে তার প্ল্যানে সফল হবেই, আপনারা দেখেন সে তার প্ল্যানে সফল হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাব ধরছে সে ভাজা মাছ উল্টাই খাইতে পারে না। বিএনপি যে কথা বলতেছে সেই কথা শুনতেছে, জামাত যে কথা বলতেছে সেই কথা শুনতেছে, কিন্তু দিন শেষে বিএনপি জামাতকে কিন্তু প্রশ্নবিদ্ধ করতেছে বাংলাদেশের জনগণের কাছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কাহিনী। তো এই কাহিনী মনে করেন যে বুঝতে হলে তারা গেরা কলে ফেলাই দিছে। তারা মনে করতেছে যে কিরে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে, আমাদের যদি বলে দেয় নির্বাচনের বাইরে রাখবো, কারণ অলরেডি তো নির্বাচনের বাইরে থাকার জন্য বিএনপি অনেক কিছু করে ফেলাইছে। আওয়ামী লীগের অনেকে পিটাইছে না, বাড়িঘর জ্বালাইছে না, বাড়িঘর জ্বালাই দিছে, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালাই দিছে, তারপরে হচ্ছে চাঁদাবাজি দখল, সবই তো বিএনপি করতেছে। এই ইস্যুটা তো সামনেও আনতে পারে শিক্ষার্থীরা, যে তোমরা এইগুলা করতেছো, তোমাদেরকে মাইনাস করে দেবো। তো এই ভয়টা হচ্ছে বিএনপি পাচ্ছে, এই ভয়টা হচ্ছে বিএনপি পাচ্ছে। কিন্তু আমি মনে করি যে তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, তার মতো একজন রাজনীতিবিদ এত সহজে হেরে যাবে না। কিন্তু তারপরেও আমি আমার সব থেকে মনে যে ভয়টা, আমাকে অনেকেই দেখে, আমি তো কমেন্টগুলো পড়ি, দুই একজন বাজে কমেন্ট করে, আর বাকি কমেন্টগুলো কিন্তু সব মূল্যবান কমেন্টই করে। আমি কমেন্ট পড়ি, আমি যখন ফ্রি থাকি, আর বিশেষ করে এখন তো কমেন্ট পড়া হয় বিকজ আমি দেশে আছি, সারাদিন তো আমার কোনো কাজ নাই, আমি সারাদিন কী করি, শুয়ে কমেন্ট পড়ি, আর মন চাইলে ভিডিও বানাই, এটা তো আপনারা দেখেনি। তো আমি কমেন্টগুলো পড়ি, আমি কমেন্টের আমার যে কথাগুলো বললাম এটা আমার কমেন্টের থেকে, আমার নিজের মুখের কোনো কথা আমি বলি নাই। এখানে আমি দেখছি যে আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা কমেন্ট করে, তারা কী চায় এটা আমি দেখছি। তারা সবাই দোষটা বিএনপিকে দিয়ে দিচ্ছে, যে সব দোষ বিএনপি, সব দোষ বিএনপির দিয়ে দিচ্ছে। কিন্তু বিএনপি তাদের দল টিকানোর জন্য এই কৌশলগুলো নিচ্ছে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের সিদ্ধান্তে একমত হইতেছে না, কারণ যে কোনো সময় আজকে লাইন ধরাই দিলে কালকে শিক্ষার্থীরা কিন্তু অটোমেটিকলি সে লাইন ধরে হাঁটবে। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমানে অবস্থা, দর্শক শ্রোতা, নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। আজকের এই ভিডিওতে আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যারা কানেক্ট হয়েছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ এই চ্যানেলে সবসময় সব ধরনের আপডেট নিউজ এই চ্যানেলে সবার আগে আপলোড করা হয়। আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।